তেলের পিঠা তৈরি করতে অনেকে ভয় পায়। তেলের পিঠা কি ফুলবে নাকি ফুলবে না এটা নিয়ে ভয়ে কেউ তেলের পিঠা তৈরি করতে চায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে আমি একদম পারফেক্টভাবে তেলের পিঠা তৈরি করে দেখাবো। যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আপনার একটা তেলের পিঠাও নষ্ট হবে না, সব তেলের পিঠা টুইটুম্বর করে ফুলে উঠবে। আমি নিয়ে নিলাম এখানে ১ কাপ চিনি গুঁড়া চাল। এটাকে আমরা পোলাও চালও বলে থাকি। চিনি গুঁড়া চালের সুগন্ধে পিঠাগুলা যখন তৈরি করবেন, পিঠাগুলো হবে একদম সুন্দর, স্মুথ এবং সুগন্ধিযুক্ত পিঠা। চালটাকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এই চালটাকে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য। যদি হাতে সময় না থাকে তাহলে ৪ থেকে ৫ ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর এই চালটাকে আর ধুবেন না। এবার সরাসরি একটা স্ট্রেনারে রেখে সম্পূর্ণ পানিটি ঝরিয়ে নিবেন। ঝরিয়ে নেওয়ার পর একটি পরিষ্কার তাওয়ালে চালটাকে আমি শুকিয়ে নিব। এখানে আমি তাওয়ালে নিয়ে নিয়েছি, আপনারা চাইলে রোদেও শুকাতে পারেন। এভাবে করে ফ্যানের বাতাসে কয়েক ঘন্টা রাখলে চালটি শুকিয়ে যাবে। আমি সম্পূর্ণ শুকাবো না, একদম ড্রাই করা যাবে না, চালগুলাকে কিছু কিছু ভিজা রাখতে হবে। ঠিক সেম এভাবে আমি দেখিয়ে দিচ্ছি। একটু একটু ভিজা থাকার কারণে চালগুলা ব্লেন্ডার হতে বেশি সময় লাগে না। এবার একটি ব্লেন্ডার জাগ নিয়ে নিলাম। ব্লেন্ডার জাগে আমি চালগুলাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করা চালের গুঁড়াকে আমি এবার চেলে নিব। একটি চালনির মধ্যে নিয়ে নিয়েছি। চালনির মধ্যে গুঁড়োটু দিয়ে ভালো করে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশ থাকলে এটাকে আমরা ফেলে দিব বা আবারও ব্লেন্ডার করতে পারেন। আমি চেলে নিয়েছি, দেখুন একদম সুন্দর পাউডার হয়ে গিয়েছে চালের গুঁড়াটি। এখন এই চালের গুঁড়াকে আমি মেপে নিচ্ছি। আমার এখানে ২ কাপ চালের গুঁড়া হয়েছে। ২ কাপ চালের গুঁড়ার জন্য আমি ১ কাপ ময়দা ইউজ করব। যতটুকু চালের গুঁড়া নিবেন তার অর্ধেক ময়দা দিতে হবে। আমি এখানে ২ কাপ চালের গুঁড়ার জন্য ১ কাপ ময়দা দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ। ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো হয় একদম নরম। এবার শুকনো উপকরণ মিশিয়ে একপাশে রেখে দিব। এবার আমি নিয়ে নিলাম ২০০ গ্রামের মতো গুড়। তারপর ১ কাপ পানি মিশিয়ে নিলাম। গুড়ের সাথে পানি মিশিয়ে ভালো করে জাল দিতে হবে যেন গুড়টি গলে যায়। যখন গুড়টি গলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। সরাসরি আমি চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিব গরম থাকা অবস্থায়। গুড়ের মধ্যে প্রচুর পরিমাণ ময়লা থাকে, তাই অবশ্যই ছেঁকে দিবেন। গুড়টি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। যেহেতু গরম তাই একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবার হাতের এক্সারসাইজ শুরু। ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। আমি যেভাবে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঠিক সেম প্রসেসে আপনারা এটাকে মথে নিবেন প্রায় ১০ থেকে ১৫ মিনিটের জন্য। যত মথবেন তত পিঠাগুলো আপনার ফুলকো হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আমার প্রসেসটা একবার হলেও ফলো করবেন। ফলো করলে আপনার পিঠা একটাও নষ্ট হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এবার এটাকে রেস্টে রাখবো প্রায় ১ ঘন্টার জন্য। ১ ঘন্টা পর আমি পিঠাগুলো তৈরি করার জন্য ফিরে এসেছি। দেখুন আমার চালের গুঁড়া একদম সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারের মধ্যে 1/2 কাপের মতো কুসুম গরম পানি মিশিয়ে নিব। একসাথে পানি দিবেন না, আস্তে আস্তে করে দিয়ে আমার এখানে লেগেছে 1/2 কাপের মতো কুসুম গরম পানি। খেয়াল রাখতে হবে ঠান্ডা পানি ইউজ করা যাবে না, কুসুম গরম পানি। আমি বারবার বলে দিচ্ছি এখানে কুসুম গরম পানিটি ইউজ করবেন। কুসুম গরম পানি দেওয়ার পর ভালো করে আরেকবার মথে নিবেন। পিঠার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। চামচের পিছন দিয়ে এমন একটি দাগ কাটবেন, যখন দাগটি বুঝবে না তখনই পিঠার ব্যাটার একদম পারফেক্ট হয়েছে মনে করবেন। এখন চুলায় তেল বসিয়ে দিলাম। তেলটিকে সম্পূর্ণভাবে গরম করে নিবেন। গরম করার পর এখানে আমি 1/4 কাপের মতো ব্যাটার দিয়ে দিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমার ১ম পিঠা। আমি একদম ভিডিও রেখেছি। এটা আমার ১ম পিঠা। আমার ১ম পিঠাটি ফুলে টুইটুম্বর হয়ে গিয়েছে। এভাবে করে আপনার সব পিঠা ফুলবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমি এবার এইটাকে উল্টে পাল্টে নিয়ে লালচে করে ভেজে নিয়েছি। ঘরে চালের গুঁড়া তৈরি করে আপনি যদি এভাবে পিঠা তৈরি করেন তাহলে আপনার সব পিঠা হবে একদম ফুলকো ফুলকো তেলের পিঠা। এভাবে করে সব পিঠা তৈরি করে নিবেন।
আমি এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। 1/4 কাপের মতো ব্যাটার দিয়ে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রাখবেন। তেল সম্পূর্ণ গরম থাকা অবস্থায় এই পিঠাগুলো তৈরি করতে হবে। দেখলেন তো আমার দ্বিতীয় পিঠাটিও অনেক ফুলে টুটুম্বর হয়ে গিয়েছে। মাশাআল্লাহ আমার সব পিঠা এভাবে করে ফুলে উঠেছে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে তেলের পিঠা তৈরি করেন তাহলে আপনাদের একটি পিঠাও নষ্ট হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। এভাবে করে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটুও উপকারে আসে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। বাস তৈরি হয়ে গিয়েছে আমার ফুলকো ফুলকো তেলের পিঠা। এই তেলের পিঠা চায়ের সাথে খেতে একদম অসাধারণ লাগে। আমি তো চায়ের সাথে খেয়েছি। মাশাআল্লাহ! পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।